নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ, ঝটপট আর দারুণ সুস্বাদু মশলা সুজি ইডলি রেসিপি। খুব কম সময়ে কম উপকরণে নরম তুলতুলে এবং মজাদার এই ইডলি তৈরি করা যায়। সকালের নাস্তা, টিফিন কিংবা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে এটি একদম পারফেক্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বাড়িতেই সহজে বানিয়ে নেওয়া যায় এই টেস্টি মশলা সুজি ইডলি। আমি মশলা সুজির ইডলি বানাবো, সেই জন্য নিয়েছি এখানে সুজি 200 গ্রামের মতো আছে। আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি, একটু শুকনোয় ঘুরিয়ে নেব। মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে আমি 15 মিনিটের মতো রেখে দেব। টক দই দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর একটু এর মধ্যে জল আর নুন দিয়ে দিলাম। জল আর নুন দিয়ে ভালো করে মিক্স করে 15 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি আর ম্যাশও করে নিয়েছি। এবার 15 মিনিট হয়ে গিয়েছে সুজিটা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার একটু মিক্সড করে দিলাম। এবার আমি আলুর পুর বানিয়ে নেব, মানে মশলাটা বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষে, কালো সর্ষে, আর দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা আর সর্ষে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে একটু চিলি ফ্লেক্সের থেকে বড় কেটে নিয়ে এবার দিয়ে দিলাম। এবার দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা। আদা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, দেখুন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন, সেই জন্য খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়েছে। আর ম্যাশ করা আলুটাও আমি দিয়ে দিলাম। এবার অনবরত নাড়াচাড়া করে মিক্সড করে দিতে হবে আলুটা, মানে আলুর পুর বানিয়ে নিচ্ছি আমি, মানে মশলা পুর। পেঁয়াজ ভাজার সময় আমি সামান্য পরিমাণ নুন ব্যবহার করেছিলাম, এখন আবারও একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার অনবরত নাড়াচাড়া করে আমি পুরটা বানিয়ে নেব। আর পুরটা যাতে একটু টেস্টি হয় সেই কারণে আমি এখানে দিয়ে দিলাম রোস্টেড জিরে গুঁড়ো, রোস্টেড ধনে গুঁড়ো। আমি শুকনো খোলায় জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিলাম। পুরটা দেখুন ভেজে আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গিয়েছে। আর একটি ইডলি মেকার নিয়ে নিয়েছি, ইডলি মেকারটা জলের পাত্রের উপরে বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। দেখুন জলটা ফুটে গেছে, আমি বসিয়ে দিচ্ছি ইডলি মেকারটা। আর আমি কিন্তু অয়েল ব্রাশ করে দিয়েছি, আমি কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করেছি। আর চামচের সাহায্যে অল্প অল্প করে আমি ইডলি মেকারে সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর পুরো সম্পূর্ণ ভরিনি, যাতে পুরটা দিতে পারি আলুর পুরটা দিয়ে আবারও আমি ওপর দিয়ে সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, এবার ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে নেব। দেখুন মনে হচ্ছে অনেকটা জমে গিয়েছে। এবার আমি চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। স্মুথলিভাবে উল্টে যাবে, যেহেতু এখানে অয়েল ব্রাশ করা হয়েছে। সবগুলো আমি চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। সবগুলো উল্টানো হয়ে গেলে আমি আবারও ঢেকে দেব, মানে এক পাশটা তো হয়ে গিয়েছে, আবারও ঢেকে আর এক পাশটা উল্টো দিকটা আমি ভাপিয়ে নিচ্ছি। দেখুন ইডলিটা আমার তৈরি, মশলা সুজি ইডলি আমার তৈরি। এবার আমি নামিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, বা সকালবেলার নাস্তা বা টিফিন কিংবা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে আপনারা এই রেসিপিটি খেতেই পারেন। আজকের এই মশলা সুজি ইডলি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।